দানও নিজরে কামিয়াব করা এবং জিন্দগির আমলের মধ্যে এটারে প্রতিফলিত করা, এই মেহনত যারা করব সঙ্গে আল্লাহর নবী ফরমাইতরা ও আহাল্লা হালালাহু ও হারামা হারামাহু, আর কোরআনের হালাল যারা হালাল বলিয়া মানব, কোরআনের নিষিদ্ধ হারাম বস্তুরে হারাম বলিয়া স্বীকার করব, অর্থাৎ ইমান পাক্কা থাকবো, কোরআনের লোকে যুক্তি দিয়ে লড়াই হইতো নাই। সুদ হারাম, কোরআন শরীফে কইছে কিয়ামত তক হারাম, জিনা হারাম, কিয়ামত তক হারাম। সারা দুনিয়ার পার্লিয়ামেন্টে যদি আইন পাশ করিলায় যে ছেলে আর মেয়ে একমত হয়ে গেলে তাদের একসাথে থাকা যায়, তবু এটা হারাম। জোরে কইন আল্লাহু আকবার। মানুষের কানুনে আল্লাহর কানুনে হস্তক্ষেপ করতে পারে না। এটা মাতিলাম ও কারণে পৃথিবীর বিভিন্ন দেশও আছে, এক ছেলে আর এক মেয়ে একমত হয়ে গেলে তারা থাকা একলগে উঠা বসা করতে পারে, তার বাচ্চা জন্মিলে বৈধ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর কানুন হইল যতক্ষণ পর্যন্ত এক ছেলের সাথে এক মেয়ের বিয়া হইতো না, দুই সাক্ষী আর মৌরানা এরা ঠিক করিয়া সাক্ষীর সামনে ইজাব কবুল প্রস্তাব সমর্থন হইতো না, ততক্ষণ পর্যন্ত বিয়া হইতো না। আর যতক্ষণ এই শরঈ বিবাহ হইতো না, ততক্ষণ যত প্রেমর দাবি হোক, বিয়ার ওয়াদা হোক, রিলেশনশিপ হোক, লিভ ইন হোক, লিভ টুগেদার হোক, আরও কোনো মালনী শব্দ হোক, কোনোটার মাধ্যমে এই ছেলে আর মেয়ের একত্রে থাকা, উঠা বসা, যোগাযোগ, দেখা শোনা জায়েজ হইতো না, হারাম, কিয়ামত তক হারাম। এটা কোনোদিন বদলিত না। এর লাগে এক কথা ইয়াদ রাখবা আমার ভাই হলে, বিয়ার ওয়াদা করলে বিয়া হয় না, বিয়ার মাত ফয়সালা হয়ে গেলেও বিয়া হয় না, টাইম টুইম ঠিক করি 40, 85, 70 করলেও বিয়া হয় না। যেদিন আখ দুই বহুদিন বিয়ে হয়েছে, এই জায়গাত না যাই রিলেশনশিপ গড়িয়া তোলা শুরু, এগুলা বিলকুল হারামো। আপনি গুনায় কবিরা ফোরডা ধীরে ধীরে বাদে এক মহিলা আপনার ঘর আনবা হয় 1000 গুনায় কবিরা করাই আপনি আনছেন, এর গোর থাকি এর বাদে ভালো সন্তান পাইতানি, আপনিও তো আপনার লাইফ বরবাদ করছেন। আগে খেয়াল রাখা লাগবে এটা। তো কোরআনে কইছে আহাল্লা হালালাহু হারামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বদলা তারে জান্নাতে দাখিল করবা, ওয়াদা হয়ে গেছে বেস্তি। তবে এর মর্যাদা এতটা যে ইনি একলা জান্নাতে যাইতা নাই। আল্লাহ নবী ফরমাইন ওয়া শাফাহু ফি আশরাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার পরিবার বর্গ থাকি আরো 10 জন এমন মানুষ যারা দুজকি বলিয়া ফয়সালা হয়ে গেছে, দুজক তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে, এই জাতীয় আরো 10 মানুষ তার সুপারিশে আল্লাহ ব্যস্ত দিবা। আলিমে দিন, হাফিজে কোরআন, আলিমে কোরআনের এতটা ভ্যালু আল্লাহর গেছে। আল্লাহু আকবার। তো ভাই হল এই মাদ্রাসাগুলো আমরা এই জাতীয় মানুষ পয়দা করিয়া দেয়। এর লাগে এইগুলোর লগে আমরা নারীর সম্পর্ক, রক্তের সম্পর্ক, দিলর সম্পর্ক হইন সুবহানাল্লাহ। আর ওর সম্পর্করে কেন্দ্র করিয়া আমরা আগুয়াইমু আল্লাহর দিকে। এই কোরআন নবীজি ফরমাইছেন আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষে আর্গুমেন্ট করবো কিয়ামতের দিন অথবা বিপক্ষে করব। তো যেন কোরআনের খেদমত করেন, কোরআন রে মোহাব্বত করেন, কোরআনের তালিম জমিনও আম করবার মেহনত করেন, এন বিপক্ষে কোরআন দাঁড়াইব নি? এন বিপক্ষে কোরআন দাঁড়াইতে পক্ষে কার দাঁড়াইতো? এন পক্ষ অবলম্বন করব। বিচারও আহকামুল হাকিমিন, আর তান কালাম একজনের পক্ষে, এই বিচারও আর বানা জিতিবা সুবহানাল্লাহ। এর লাগি এই জাতীয় মাদ্রাসা আমরা এই নিয়ামত বাই হল মুসলমান, আমরা সচেতন জাতি। আমি এক কথা তুলে হরিয়াইও মাথিয়ার যে আমরা আগে যে কইছি এক এক সময় মানুষের বয়স আলি গেছে, এক জিনিস আল্লাহ রাস্তার দিতা চাইতা আগে মানুষে দিতা অফ করতা। হিন্দুস্তানও বিভিন্ন এডভোকেট হলে কইতরা যে আগর মুসলমানে ও পরিমাণ সম্পত্তি অকফ করিয়া মরছইন, এখন যদি এটা ইউটিলাইজ হয় শুদ্ধ করিয়া সহি এটা আমল আয়, তাহলে হিন্দুস্তানের 3.5 লক্ষ মসজিদের সমস্ত ইমামর বেতন 20,000 করিয়া, 3.5 লক্ষ মসজিদের সমস্ত মুয়াজ্জিনের বেতন 15,000 করিয়া দিয়াও টেকা বাঁচিব। এতটা অকফ করিয়া গেছেন মুসলমান, কিন্তু এটার ইউটিলাইজ মুসলমানে করতে পারছেন না। 2 নম্বরে 3 নম্বরে 10-15 লাস্টের নম্বরে যেটা ওটা করা হয়েছে। তো আমরা কোনো ডিলামি করি, কেউ আছে কবরিস্তান এখন দিলে আইসুন আল্লাহর রাস্তা, কোনো কাগজ করা হয়েছে না, নেও মাটি দেও খালি দেও, এটা ডিলামি মুসলমান হইবার কথা না। মসজিদও নমাজ পড়ো দিছুন মুখ দিয়ে, কাগজও করছই না, সাক্ষীও না, স্মরণলিপিও না, বাদে কয় সিঁড়ি বাদে মসজিদর দ্বারে দি গেছে কি রাস্তা, এখন ফোয়াইতে দেছুন এখান দামি ক্লু ফাইলিছুন, কাগজ নাই, চাইনা দেখা নিতা গিয়া যাবে জ্বালায় না। তো এটা আমরা হবদালা, অথচ বাকি মুসলমান লগে ওয়াজিব বইলি কারণ পক্ষে সাক্ষী দিয়া মসজিদ এখান বাঁচাইতা, এটা দেখো অখ বিত্তা সাম শুনছন দেখছন সাক্ষী দিলে এটা এখানে অখ।
কিন্তু অফিসিয়ালি ঠিকানে তো এখন কঠিন হইব আজকের কানুনও। এর লাগে দিলামই না, মসজিদ মাদ্রাসা তার জমিন একবারে টাইট করতা, অফ করিয়া দিতা, সাক্ষী থাকতা, কোনো কন্ডিশন থাকলে লেখিতা। শরীয়তে কন্ডিশনের দাম দিছে, শর্তুল ওয়াকিফ একানসি সারে, ফেকার কায়দা হইল ওয়াকিফ অকফকারী ব্যক্তিয়ে কোনো কন্ডিশন যদি লাগাই না, এটা শরীয়তের গণ্ডির ভিতরে থাকে, তাইলে এটা কন্ডিশনটা ডকুমেন্ট হইয়া কাম করবো, দলিলের মতো কাজ হইব। অনেক একজনে জিকাইছিল মাসলা একদিন যে এক মসজিদর লাগিয়ে জমিন অকফ ফসলা, জমিন থেকে এমন উপসত্ব আয় না তুড়াতুড়ি আয়, কিন্তু মসজিদের প্রয়োজন পড়ে গেছে বিল্ডিং করতে, এখন টেকাও নাই, পয়সাও নাই, জায়গাও নাই, এটা বেচতে পারবানি। কে অকফর কায়দা মতো তো আমরা বেচার কথা যাইজ হইতাম পারি না। আমি কইলাম অকফ নামা আসেনি, কইলা না, এখন লটকিলা মেশাব হলো, কোনো ফতোয়া দিবার উপায় নাই, বেচার কথা হওয়ার সুযোগ নাই। এখান অকফর কায়দা হইল আইন, মূল জিনিস বাকি রাখি আপনার উপসত্ব ব্যবহার করতে। যদি কেউ ওয়াকফর সময় কন্ডিশন করি দেয় যে প্রয়োজনে এখান বেশিয়া মসজিদও লাগাই দিও, খাবার হয়ে গেছে, তো আপনি ক্লিয়ার করতে না, ওয়াকফ কাগজও লেখতে না। ও আইসুন 118 বছর আগর মসজিদ লাগছে বেজাল, এখন এক গুরু সাইন তারা দি ফত নিতারি হেরা হয় আমরা কাগজ করি, এখন আমরা দিতাম হইব 4 নম্বর সিঁড়ি, তো এখন আমরা দিতে হইলে ফত দেও। এখন হেন কইন আমরা মূলও ইকান কইছেন এমনি ব্যবহার করো, দেওয়া হইছে না, হেরা কয় দিন অতদিন ধরে চলি। আর এখন খার কথা ঠিক তো, খাক যে তো সাপোর্ট করেন না সেগুলোরে, আর অফিসিয়ালি হেরা লড়াই করিলে ভাষাই লিব কতখান, এটা বড় মুসিবত। আমরা এলা ঢিলা হইতাম না। আপনার কোরআন শরীফ তিলাওয়াত করুক, দেখো কুয়া আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে করিমের ভিতরে ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন, এই মুসলমান হল যে সময় তোমরা একটা লিমিটেড নির্ধারিত সময় পর্যন্ত একজনে আরেকজনের ঋণ দিবাই, ফাকতুবুহু, ওটা তোমরা লেখিয়া রাখো। ওয়ালিয়াকতুব কাতিবুম বাইনাহুম বিল আদল, বাইনাকুম বিল আদল, এবং একজন ন্যায়পরায়ণ লেখকে যাতে তোমাদের মধ্যে এটা লিপিবদ্ধ করিয়া রাখে। হৌ জমানাত গড়ে গড়ে কলম আসলো নি ভাই, ওলা সুজানি কাগজ কলম পাওয়া, তখনও আল্লাহ তার কালামও ফরমাইতা ঋণ লেনদেন লেখিয়ে রাখো। এবং যে ইনসাফালা লেখক টোকাটুকি করে নিয়ে এনে দিলে খাও, ওলা মরিব দি। হৌ জমানাত আল্লাহ আমরা হুশ করডা, আর আমরা আবু আইয়া বেহবত রয়েছি। কোরআনের মিজাজ মতো আমরা চলছি নি, কোনো বহুত জায়গার গন্ডগোল রয়ে গেছে। আমার কথা আপনারা বুঝলেন না? এর লাগে ঋণ টিন অফ মসজিদ কাগজ এটা সব ক্লিয়ার থাকতো। বড় বালা হয়েছে আমরা গভর্নমেন্ট মহাশয়ে ওবাই খেয়াল দেওয়ায় আমরা নিয়া লই যার সফলতা, কইন আলহামদুলিল্লাহ। তোরা কড়াকড়ি করায় আমরা যা জাবরামি আসলো সব ক্লিয়ার, কইন না সারা কিতা ক্লিয়ার, কইন আলহামদুলিল্লাহ। এটা অফিসার হলে স্বীকার করুন তো মাঝে মাঝে গিয়া। আমরা শিলচার একবার এক সেমিনার হইল মাদ্রাসা এডুকেশনের উপরে, তো আমার অমুসলমান ভাই হয়জনে আমরা এটা সিস্টেম আর বোর্ড আর এক্সাম আর এগুলা দেখি, এখন তোমরা এগুলো এত সুন্দর এত স্বচ্ছ, এগুলা তো থাকা উচিত। আমরা তো সংস্কৃত টুলগুলা এরকম পারছি না সাজাইতাম, এগুলার মধ্যে অনেক গরমিল আছে, কিন্তু তোমরা এগুলা অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল। তো আমরা যত আপনার হুঁশিয়ার করার মেহনত করার এটা আমরা লাগে বালা আমরা ওয়েলকাম করি, আর কোনো অসুবিধা নাই। ওইলে আমরা ভাই বদগুমানি আন্দাজে কেউ করিও না, ইতিহাস না জানিয়া, ইতিহাস না জানিয়া আবি যাবি মাতিও না মরবাই। আমরা মারতাম না, মারনে ওয়ালায় মারবা, এই দেশে মারবো। এবার তোর মাঠিয়ে জানে এই দেশের রক্ত কী পরিমাণ দিয়েছেন আলিমুলামায়, কী পরিমাণ নেতৃত্ব দিছে মাদ্রাসায়, সব ধর্মর মানুষে ওলা নানি ভাই। এখন যদি এটা নিমখান আমি আন্দাজি মাততে মাঠিয়ে বদুয়া দিব, মাঠিয়ে খাইব, মাঠিয়ে মারবো, জোর এখন ঠিক। গতিকে জমিন খান বাদ বানাইও না, আল্লাহ সকলরে হেদায়ত নসিব করুক, আমরা সহ হোকা আমিন। তো ভাই হল আমরা এই মাদ্রাসার সামনে বইছি আর এখানে কোরআনে করিমের খেদমত করেন।